ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মনের কেন বৃষ্টি লেখা বাঙালি রেসিপি। আজকে রেসিপি হচ্ছে বাঙালি রেসিপি, বাঙালি সবার প্রিয় আলু পোস্ত। সরিষার তেল দিয়ে দিয়েছি। তোমরা এর মধ্যে কালো জিরে ফোড়ন দেবে, আমি দিচ্ছি না। কালো জিরে ফোড়ন দিয়ে আর আলুগুলো দিয়ে দিলাম। অবশ্যই এটা সরিষার তেলে বানানো হবে, অবশ্যই তোমরা কালো জিরে ফোড়ন দেবে। এবারে আলুটাকে ভালো করে ফ্রাই করে নেবো। এর মধ্যে আমি নুন দেবো, একটু লবণ দেবো। এ দেখো ফ্রাই হয়ে গেছে, এবারে মানে হালকা ফ্রাই হয়েছে। এবারে আমি টমেটো আর পেঁয়াজ কুচোগুলো দেবো একসাথে, দিয়ে আবার ভালো করে ফ্রাই করে নেবো। এটা ফ্রাই হোক, আমি পোস্তটা বেটে নেবো। এখানে দেখো পোস্ত নিয়ে নিয়েছি, পোস্ত আর 6টা কাঁচা লঙ্কা একসাথে আমি এবারে ভালো করে পেস্ট করে নেব। প্রথমে আমি ভালো করে ঘুরিয়ে নিলাম, এবারে অল্প কোয়ান্টিটিতে জল দিয়ে পেস্ট করব। দেখো ভালোভাবে মোটামুটি ফ্রাই হয়ে গেছে। আমি কিন্তু পেঁয়াজটা পোড়াবো না, পেঁয়াজটা হালকাই ফ্রাই থাকবে। এবার আমি গ্যাসটাকে লো ফ্লেমে করে পোস্তটা দিয়ে ভালো করে ভেজে নেব। আমি পোস্তটা দিয়ে দিয়েছি, এবারে ভালো করে মিক্স করে নেবো আর এবারে ভেজে নেব ভালো করে, ঠিক আছে। দেখো আলুর সাথে পোস্তটা ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবারে বাটিটা ধুয়ে পোস্তর জলটা একটু দেবো। এখানে দেখে নাও, ভালোভাবে বাটিটা ধুয়ে পোস্তর জলটা দিয়ে আমি ভালো করে মিক্স করে নিলাম। আর একটুখানি এবারে সামান্য কোয়ান্টিটিতে জল দেবো, দিয়ে লো ফ্লেমে কিছুক্ষণ কুক হবে, কারণ আলুটা একটু সিদ্ধ হবে। আমি একটুখানি ঢাকা দিয়ে দেব, তারপর আবার ফিরে আসছি। দেখো আমার আলু পোস্ত রান্না কমপ্লিট। নুনটা একটু কম ছিল বলে নুনটা দিলাম, একটু ঝোলঝোলি রাখবো। আমি কিন্তু 2টো গোটা কাঁচা লঙ্কা ফেলে দিলাম আর একটু সামান্য উপর থেকে সর্ষের তেল দিয়ে আমি এবার গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেবো, ঠিক আছে। আমি গ্যাস অফ করে দিলাম। এবারে আমি কিছু ঢাকনা দিয়ে কিছুক্ষণ রেখে দেবো। গাইস ফাইনাল লুক দেখে নাও আলু পোস্ত বাঙালি প্রিয় খাবার আলু পোস্ত। চলো রিভিউ তো অবশ্যই দেবো, রিভিউটা দেওয়া যাক তাহলে। চলো আগে সার্ভ করে নিই। চলো অবশ্যই আমি রিভিউটা আগে দিয়ে দিই। এখানে দেখতেই পাচ্ছ আলু একদম সফট। আলু পোস্ত রিভিউ তো কোনো দেওয়ার নেই, তুমি যেমনভাবেই করবে, মানে কী বলবো, কেমন হয়েছে? হ্যাঁ চলো একটু টক ডাল দিয়ে খেয়ে দেখবি। টক ডাল দিয়ে আলু পোস্ত, জাস্ট কোনো কথা হবে না বস। ভিডিওটা এই পর্যন্তই। লাইক কমেন্ট বন্ধু সকল কারণে ভালোবাসা। নতুন বন্ধুরা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। ভালো থেকো, সুস্থ থেকো, হাসি খুশি থেকো, টাটা। আমি সবাই রকমভাবে রেসিপিটা বানাই, আমি আমার মতন করে শেয়ার করলাম। ভালো লাগলে কমেন্ট করো, আর নতুন বন্ধুরা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করো। টাটা।